নমস্কার, আমি কল্লোল শাস্ত্রী বলছি। সরস্বতী দেবী জ্ঞানের, বিদ্যার আর শুভবুদ্ধির অধিষ্ঠাত্রী। এই বিশেষ দিনে কিছু ছোট কিন্তু শুদ্ধ বিশ্বাসভিত্তিক কাজ ছাত্রছাত্রীরা করলে পড়াশোনায় মনোসংযোগ, স্মৃতিশক্তি ও সাফল্য বাড়ে। ওইং, এটি সরস্বতী দেবীর বীজ মন্ত্র। ভগবান মহাদেব ও দেবী সরস্বতীকে স্মরণ করে এই দিন, সরস্বতী পূজার দিন, এই ওইং মন্ত্র সারাদিন যারা পড়াশোনা করছেন জপ করুন, যারা ব্যবসা করছেন তারাও জপ করুন, এবং যারা গান বাজনার সাথে জড়িত তারাও জপ করুন। শুধুমাত্র একটি মাত্র শব্দে জবেই অনেক কিছু মিরাক্কেল হতে পারে। কেন হতে পারে? এই শব্দের পাওয়ার কি আমি বলছি আপনাদের। শব্দ কম্পন, সাউন্ড ভাইব্রেশন। মন্ত্র আসলে শুধু ধর্মীয় শব্দ না, এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির শব্দ কম্পন। ওইং উচ্চারণ করলে জিহ্বা, তালু ও কণ্ঠের নির্দিষ্ট পয়েন্ট সক্রিয় হয়। এগুলি সরাসরি ব্রোকাস ও ওয়ার্কনিক্স এরিয়ার সাথে যুক্ত, পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টারের সাথে যুক্ত। এর ফলাফল কি? কথা বলার জড়তা কমে, লেখা ও মনে রাখার ক্ষমতা বাড়ে, ভয় ও পরীক্ষার টেনশন কমে, ডোপামিন ও সেরোটিনিন বাড়ে। নিয়মিত মন্ত্র জপে ডোপামিন শেখার আগ্রহ বাড়ায়, সেরোটোনিন আত্মবিশ্বাস ও শান্তি দেয়। সহজ ভাষায় বললে এটা ব্রেন ট্রেনিং। শব্দের কম্পন আমাদের মস্তিষ্ককে এমন অবস্থায় আনে যেখানে শেখা, মনে রাখা আর জ্ঞান গ্রহণ সহজ হয়ে যায়। এই কারণেই মা সরস্বতীর মন্ত্র এত শক্তিশালী। সরস্বতী মায়ের কৃপায় আপনাদের পড়াশোনার পথ হোক আলোকিত। শুভ সরস্বতী পুজো। এমন আরও সহজ অথচ শক্তিশালী জ্যোতিষ টোটকা পেতে পেজটি ফলো করুন। আমি কল্লোল শাস্ত্রী। আবার দেখা হবে নতুন কোনো জ্যোতিষ পরামর্শ